কিছু অতিরিক্ত ক্ষমতা রাষ্ট্রপতির হাতে দেওয়ার জন্য আমরাও প্রস্তাব করেছি আমাদের আগের প্রস্তাবে। কিছু ব্যক্তি আনুপাতিক হারে নির্বাচিত হয়ে সেখানে বসার জন্য অথবা সংবিধান সংশোধনীটা কঠিন থেকে কঠিনতর করার জন্য একটা মানসিকতা থেকেই সবসময় পিআর পদ্ধতি করে উচ্চ কক্ষে নির্বাচিত এই জিকিরটা তোলা হচ্ছে এবং তারা সংবিধান সংশোধনের বিষয়টা অনির্বাচিত অথবা পরোক্ষভাবে নির্বাচিত একটা বডিতে নিয়ে সংবিধান সংশোধনটাকে জটিলতর করতে চাচ্ছে। এটা নিশ্চয়ই আমাদের উদ্দেশ্য হতে পারে না, হওয়া উচিত না। তারপরে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি নিয়ে আলোচনা হয়েছে, সেটা আমাদেরই পূর্বের প্রস্তাব আজকে গৃহীত হয়েছে, সেটা আমি দিয়েছিলাম হাউসে। যেহেতু সংসদ সদস্যগণ 70 অনুচ্ছেদে এই রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে স্বাধীন থাকবেন, এই বিষয়টা আমরা 70 অনুচ্ছেদে এমপিদেরকে 4টা বিষয় বাদে যে বাকি সব ক্ষেত্রে যে স্বাধীন, এই ক্ষেত্রেও স্বাধীন, সেই বিধানটা পাশ হয়েছে, আপনারা এখানে গৃহীত হয়েছে জানেন। সুতরাং এই ক্ষেত্রেও সংসদ সদস্যগণ গোপন ব্যালটের মাধ্যমে স্বাধীনভাবে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিবেন, এটা হচ্ছে বিধান। যদি উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ দুই কক্ষই থাকে, তখন দুই কক্ষের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। সেই জন্য প্রস্তাবটা এভাবে গৃহীত হয়েছে যে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষের সদস্যদের দ্বারা গোপন ব্যালটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হইবে, এভাবেই সেই প্রস্তাবটা গৃহীত হয়েছে। এখানে কেউ নোটিফিকেশন দেন। রাষ্ট্রপতির ক্ষমতা এবং দায়িত্ব সম্পর্কিত আলোচনাটা এখন হচ্ছে যে রাষ্ট্রপতির হাতে আর কি কি বিদ্যমান যেটা আছে সেটা হচ্ছে আর্টিকেল 48 সাবসেকশন 3-তে রাষ্ট্রপতি কেবল স্বাধীনভাবে প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতিকে নিয়োগ করতে পারেন। এর বাইরে রাষ্ট্রপতিকে আর কি কি ক্ষমতা দেওয়া যায় সেই বিষয়টা এখন আলোচিত হচ্ছে। আমি এখনই সেই আলোচনাটা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই না, কারণ আলোচনার পরে করলে আমার মনে হয় ভালো। কিছু অতিরিক্ত ক্ষমতা রাষ্ট্রপতির হাতে দেওয়ার জন্য আমরাও প্রস্তাব করেছি আমাদের আগের প্রস্তাবে। হ্যাঁ, যাতে ভারসাম্যমূলক একটা রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা কায়েম থাকে। তারপরে বাকি 3টা বিষয় আছে এখনো, সেটা সিদ্ধান্তের জন্য একটা তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে অনেক আলোচনা হয়েছে। সেখানে একটা বিধান জাতীয় সংসদে আলাপ আলোচনার মধ্য দিয়ে সেখানে ঢোকানো যায় কিনা, সে মধ্যবর্তী বিধানটা, সেই বিষয়টা আমি গতকাল আপনাদের সামনে বলেছি। সেই বিষয়ে সিদ্ধান্ত কমিশন একটা দিবে, উপস্থাপন করবে, তার বিষয়ে আলোচনা হবে, তখন বলা যায়। সুজন, চল তো বাড়ির কাজটা দেখে আসি। বাড়ির কাজ তো প্রায় শেষ, আগামী মাসেই উঠতে পারবো। জায়গা কেনার পর কোনোদিন ভাবিনি বাড়ি দেখে যেতে পারবো। বাবা, তুমি করেছো জমি আর আমি করলাম বাড়ি, এখন থাকবে তোমার নাতি। আমি কিন্তু দাদুকে ছাড়া থাকবো না। এ বাড়িতে আমরা সবাই একসাথে থাকবো। বসুন্ধরা সিমেন্টের দৃঢ় গাঁথুনি গড়েছে 3 প্রজন্মের এক ঠিকানা। শক্তির মানদণ্ডে উত্তীর্ণ বসুন্ধরা সিমেন্ট। বসুন্ধরা সিমেন্ট, প্রজন্মের বন্ধন।